কোথায় তুমি? শীঘ্র খাবার নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে, আর চলতে পারছি না। সুদামা দাদা, সে তো একটু আগে এলো, তাহলে কোথায় যেতে পারে? আমাদের রেখে সে তো কোথাও যায় না দাদা। তবে আজ গেল কোথায় কি জানি, ওর মনে আজ কিভাবে উদয় হয়েছে। একটু জোর করে ডেকে দেখ না, কোথায় যেতে পারে। সুদামা দাদা, সুদামা দাদা! আচ্ছা আচ্ছা, কোথায় গিয়েছিলে? কেন ফল পড়তে গিয়েছিলাম? কেন ফল পড়তে গিয়েছিলে? কেন এই দুপুর বেলায় কেন গাছে ফল পড়তে গিয়েছিলে? তোমার এত ক্ষুধা, জানো না অকারণে কোনো কিছু নষ্ট করতে না। জানি তো, জানোই যদি, তাহলে ফল পড়তে গেলে কেন? মা তো তিনজনের দুপুরের খাবার দিয়েছিল। কোন সে খাবার কোথায়? কথা বলছো না কেন? বলো সে খাবার কোথায়? উত্তর দাও। হ্যাঁ বলো সে খাবার। সে খাবার আমি খেয়ে ফেলেছি। সুদামা দাদা, না না না, কিন্তু অসম্ভব। তিনজনের খাবার তুমি একা খেতে পারো না। সত্য করে বলো, সে খাবার তুমি কাকে দিয়ে? আমি কাউকে দিয়ে খাওয়াইনি ভাই, আমি কাউকে দিয়ে খাওয়াইনি। সেই খাবার আমি একাই খেয়ে ফেলেছি। আমাদের না দিয়ে একা খেতে তোমার দিদিকে একটু বাধ্য না? তুমি যে এত বড় স্বার্থপর আমি আগে কোনোদিন ভাবতে পারিনি। না কারে না, অমন করে বলো না, কারে অমন করে বলো না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোমার মতো স্বার্থপরের চোখের জলে আমার মন বলবে না। তাই আমি এই গোচারণ ভূমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আকাশ বাতাস বৃক্ষলতা পশু পাখিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমি যতদিন এই গোকুলে থাকবো তোমায় আমি কিছুই দেব না। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার ইহকাল পরকাল। তোমাকে না পেলে, তোমার আশিস না পেলে আমি যে সত্যি মরে যাবো। আরে আমি মরে যাবো। আমাকে তোমার চরণ ছাড়া করো না, করে আমাকে তোমার চরণ ছাড়া করো না। আমি আমার অপরাধ স্বীকার করছি। না, এখন তুমি যতই চোখে জল ফেলো না কেন, আজকের পর থেকে আর কোনোদিন তোমার সঙ্গে আমি গোচারণ ভূমি থাকবো না। আজ থেকে তুমি কৃষ্ণ ছাড়া সুদামা। তোমার কথা তুমি ফিরিয়ে দাও কানাই, তোমার কথা তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও। কৃষ্ণ ছাড়া হয়ে আমি কখনো বাঁচবো না, বাঁচতে পারি না। আজ থেকে তুমি কৃষ্ণ ছাড়া সুদামা। আজ থেকে তুমি আর কিছুই পাবে না। কানাই কি তুমি আমায় ক্ষমা করতে বলো না ভাই? করতে বলো না, আমায় ক্ষমা করতে বলো না। কৃষ্ণ ছাড়া হয়ে আমি কখনো বাঁচবো না, আমি কখনো বাঁচতে পারবো না। আমি আজই ওই কালীদহের জলে ঝাঁপ দিয়ে আমার এই তুচ্ছ প্রাণটা আমি বিসর্জন দেব। শ্রী সুদামা দাদা, শ্রী আত্মহত্যা যে মহাপাপ, পুণ্যের বিচার আমার হারিয়ে গেছে বলাই। পুণ্যের বিচার আমার তুমি কেঁদো না সুদামা দাদা, তুমি কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার অন্তরটা পেটেতে চৌচির হয়ে যায়। আমার এই ছোট্ট মুখখানা একবার কান পেতে শোন, কেমন করে হাহাকার করছে আমার মুখখানা, একবার কান পেতে শোন।
বলাই তুমি কানাইকে বৃন্দাবন ছেড়ে যেতে দিও না, তাহলে আমার মতো বৃন্দাবনের পশু পক্ষী বৃক্ষলতা সবাইকে দেখে শেষ হয়ে যাবে। তুমি একে যেতে দিও না। বৃন্দাবন ছেড়ে কোথায় যাবে দাদা? তা আমি জানি না বলাই, তা আমি জানি না, তবে ওর চোখ মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি অচিরেই বৃন্দাবনের সকলকে কাঁদিয়ে দূরে চলে যাবে। কোন সেখানে আমার কানাইকে আর বেঁধে রাখা যাবে না বলা। কিন্তু দাদা এ বৃন্দাবন ছেড়ে যাবে কোথায়? কানাই, দাদা কানাই, তুমি আমায় যত কষ্ট দেবে দাও, আমি কোনো কিছু বিনিময়ে তোমায় ত্যাগ করতে পারবো না। যত ব্যথা তুমি আমায় দেবে দাও, আমি কখনো তোমায় ভুলতে পারবো না। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তরে পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া যেন গোয়ে ভাষা, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। আমি পাচ্ছি না বলাই, আমি পাচ্ছি না। এমনি করে ত্যাগ করবে আমি কোনো স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করো আমি কোনো অপরাধ করি। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া, কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া, সে কালি মোছাতে মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি যেন ধরে গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। ও আমাকে যত দূরে সরিয়ে দিক না কেন, যদি আমি তো সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, তাহলে একদিনের জন্য হলেও ওকে আমার কাছে আসতে হবে। একদিনের জন্য হলেও ওকে আমার কাছে আসতে হবে বলাই, একদিনের জন্য আমার কাছে ওকে আসতে হবে। কানাই বৃন্দাবন ছেড়ে চলে যাবে এ কথা সুদামা জানলো কেমন করে? যে কৃষ্ণের আত্মার আত্মা, যে কৃষ্ণ নামে পাগল, যে সর্বভূতে কৃষ্ণ নাম দর্শন করে, সে তো অনেক কিছুই বলতে পারে দাদা। কৃষ্ণ সত্যি দাদা, সুদামা আমায় ওর প্রাণের চেয়ে অধিক ভালোবাসে।
এতই যদি ভালোবাসে তাহলে তিনজনের জন্য আনা খাবার সে একাই খেলো কেন? তাহলে শোনো দাদা, হ্যাঁ বলো। প্রতিদিনের মতো খাবারগুলো একটা গাছের নিচে সযত্নে রেখে দিয়েছিল, কিন্তু আজ একটা শ্রীগাল এসে সেই খাবারে মুখ দেয়। হ্যাঁ তারপর? তাই শ্রীগালের উৎকৃষ্ট খাবার আমাদের খেতে দেবে না বলে আবার ওই খাবার নষ্ট করাও যাবে না, তাই উপায় অন্ত না পেয়ে ওই সমস্ত খাবার ও যে নিজেই খেয়ে ফেলেছে। ও ভেবেছিল দোষ ক্ষতি যা হবার আমারই হোক। কৃষ্ণ, তাই আমাদের ক্ষুধা নিবারণের জন্য এই দুপুরে কষ্ট করে ও গাছে ফল পড়তে গিয়েছিল। যে আমাদের জন্য কষ্ট করে ফল পেড়ে এলো, সব কিছু জেনেও তুই তাকে এমনি করে আঘাত দিলি? তুই তোর ওই আঘাত দিয়ে ভালোবাসা থেকে বঞ্চিত করলি ভাই। কেন দিয়েছি? হ্যাঁ কেন জানো দাদা? হ্যাঁ কেন? কাল হঠাৎ ও যখন জানতে পারবে আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, তখন ও পাগল হয়ে যেত, না হয় আত্মহত্যা করত। তাই আগে থেকে এই আগুনে পুড়িয়ে খাঁটি করে নিচ্ছি। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, এ কথার অর্থ কি ভাই? কংসের পাপ পূর্ণ হয়েছে। মল্লযুদ্ধের আহ্বান জানিয়ে কালী কংস ও ক্রূরকে পাঠাচ্ছে আমাদের নিয়ে যেতে। মহাবীর অক্রূর আসছেন? হ্যাঁ দাদা, এতদিন তো এই সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা যে যাবো এ কথা কংস জানলো কেমন করে? কেন দাদা? তাই জন্য তো ভক্ত নারদ রয়েছে। ও বুঝেছি বুঝেছি, এই জন্য ভক্তকে শক্ত করতে ও কারণে সুদামা দাদার প্রাণে আঘাত দিলে তবে দেখুন সুদামা দাদার জন্য কোনো ক্ষতি না হয় ভাই। না না দাদা, না। সুদামা দাদা যে আমার ভালোবাসার গোষ্ঠী পাথরে যাচাই করা পরম ভক্ত, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। কৃষ্ণ, ওর ভালোবাসার মনি কোথায় আমি যে আঘাত আমি ওকে দিয়েছি তার চেয়ে অনেক বেশি আঘাত আমি পেয়েছি। কৃষ্ণ, আমার দেওয়া আঘাতে ও যে পাষাণ হয়ে গেছে। সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসাচ্ছে। বলছিলাম মথুরায় না গেলে কি নয়? না দাদা, মাতা পিতা যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তাই কংসকে ধ্বংস করে মাতা পিতাকে উদ্ধার করে বৃন্দাবন গোকুল মথুরাকে সমস্ত প্রজাদের দুঃখের অবসান ঘটিয়ে শান্তি ফিরে যেতে হবে। আবার গাছে গাছে ফুল ফুটবে, পাখিরা গাইবে গান, গঙ্গা ব্রহ্মপুত্র যমুনার তীরের ভাগ্যত মানুষ ফিরে পাবে তাদের হারানো সুখ শান্তি। আর যমুনি ঋষিরা সকাল সন্ধ্যা গাইবে কৃষ্ণ নাম। চলো ভাই, এবার আমরা মায়ের কাছে যাই। তাই চলো দাদা, তাই চলো।